কি বলবি বল, এত আমতা আমতা করছিস কেন? ভাই আমার 10,000 টাকা লাগতো। 10,000 টাকা কি করবি? বন্যার পানিতে সব ফসল নষ্ট হয়ে গেছে, এখন তো জমি পড়ে আছে, ফসল লাগাবো। আমার কাছে কোনো টাকা নাই, আর তুই কি শুধু আমার কাছে টাকার জন্য আসিস নাকি? ভাই ধার দেন, কয়েকদিন পরে দিয়ে দেবো নি। তুই 1 কেজি চাল কিনতে পারিস না, ধারের টাকা কেমনি শোধ করবি? তার থেকে বড় কথা, আমার কাছে কোনো টাকা নাই। ভাই কারো থেকে ধার নিয়ে দেন। তোকে টাকা ধার নিয়ে দে, আমি বিপদে পড়ি না? কি যে করি, শেষ সম্বল হিসেবে ওই জমিগুলোই আছে, আর সেই জমিতে টাকার অভাবে কোনো চাষ করতে পারতেছি না। নদীর সাইডে জমিতে তোকে চাষ করতে কে বলছে? এখন দোকানের সামনে থেকে যা, আমি বেচা কেনা করবো। সব সময় শুধু টাকা টাকা করে, আমি টাকার মেশিন নাকি? দুলা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি? সূর্য আজকে কোন দিকে উঠলো? দুলা ভাই সময় পায় না তো, ওই জন্য আসা হয় না। এখন কি খাবে বলো? না দুলা ভাই কিছু খাবো না, বাড়ি থেকে ভাত খেয়ে আসছি। তুমি আমার এখানে আসছো, আবার ভাত খেয়ে আসছো, তাহলে চা না হয় কফি খাও। না কিছু খাবো না। কিছুই খাবে না? তাহলে আসলে কেন বলো? তোমার বোনের বাড়িতে আসতে লাগে 5 মিনিট সময়, তাও তো আসো না। আসবো যে সময়ই তো পাই না। তুমি কি এমন করো যে সময় পাও না? এমনি এইটা ওইটা কাজ থাকে। এখন বলো কি কারণে আসলে? দুলা ভাই আমি টাকা নিতে আসছি। কিসের টাকা? আপনি না আমাকে বলছিলেন আমি যখন আইফোন নেবো আপনি আমাকে 20,000 টাকা দিবেন। আইফোন কি এখনই নেবে? হ্যাঁ আব্বা 40,000 টাকা দিছে, আর 20,000 টাকা লাগবে। আমার কাছে তো বর্তমানে টাকা নাই, আমি তোমার বোনকে বলে দিচ্ছি বাড়ি থেকে টাকা নিয়ে যেও। আচ্ছা দুলা ভাই ঠিক আছে। আর বাড়ি থেকে খেয়ে যেও কিন্তু। আমি তো অনেক সময় থেকে বললাম, ওরা কেউ তোকে লোন দিতে চাচ্ছে না। ওরা বলতেছে তোকে লোন দিলে তুই লোনের টাকা পরিশোধ করতে পারবি না। মানুষ মানুষকে সাহায্য করে, কিন্তু আমাদের মতো মানুষকে কেউ সাহায্য করে না। টাকাওয়ালা মানুষকে সবাই সাহায্য করে, কিন্তু যার টাকা নাই তাকে কেউ সাহায্য করে না। আত্মীয় স্বজন, আপন মানুষ। ধার দেনা করে ফসল লাগালাম, সব ফসল নষ্ট হয়ে গেল। তুই তো জানিসই আমাদের এলাকায় প্রত্যেকটা বছর বন্যা হয়, তাহলে এত রিস্ক নিতে গেলি কেন? তার মধ্যে তুই যেসব জমিতে চাষ করছিস সেসব জমি নদী সাইডে। এখন কি করব সেটা বল। আচ্ছা তুই সমুদ্রে থেকে কেন লোন নিতে চাচ্ছিস? তোর ভাইয়ের কাছে তো টাকা আছে, তোর ভাইয়ের থেকে টাকা নে। টাকা না থাকলে শুধু এই সমাজের কাছে নয়, ভাইয়ের কাছে অবহেলিত হতে হয়। তোকে একটা ভালো বুদ্ধি দে, তুই তো প্রত্যেক বছর ফসল লাগিয়ে মার খাস, তার থেকে এসব বাদ দে, কোনো একটা কাম কর। জমি ফালিয়ে রাখবো? ফালিয়ে রাখাই ভালো হবে। এই যে ধার দেনা করে ফসল লাগাবি, পরে মার খাবি, তখন আমাকে বলবি গুলটে কিছু টাকা ম্যানেজ করে দে। হঠাৎ করে কি কাম করব বল। ঢাকায় হাজার হাজার কাম, যে কোনো কাম করবি। ভেবে দেখি কি করা যায়। আর ভাবিস না, বাড়িতে বউ আছে, খাওন খরচ তো দেওয়া লাগবে। থাক, বাড়ির দিকে যাই। আমি কি বললাম সেটা ভেবে দেখিস। কেমন আছো? এই তো ভালো। আজকে হঠাৎ করে এইদিকে? টাকা নিতে আসলাম। কিসের টাকা? আগামীকাল আমি আইফোন নেবো। দুলা ভাই আমাকে বলছিল তুমি যখন আইফোন নেবে আমার কাছ থেকে 20,000 টাকা নিয়ে যাও, ওই টাকা নিতে আসলাম। ভাইয়ের কাছে আমি টাকা চাইলাম, আমাকে বললো টাকা নাই, আর শালাকে 20,000 টাকা দিচ্ছে। কি হলো চুপ করে আছেন কেন? আচ্ছা ঠিক আছে, তুমি টাকা নিয়ে আসো। শোনো, ডয়ারের ভিতরে 1 লক্ষ টাকা আছে, ওখান থেকে শুভকে 20,000 টাকা দাও। আচ্ছা ঠিক আছে। কি রে কান্না করতেছিস কেন? তোর কি হয়েছে? কিছু না। কিছু না মানে? তুই তো কান্না করার ছেলে না, এমনি এমনি কান্না করিস না, কিছু তো একটা হয়েছে। আচ্ছা তুই বল তো, ভাই আগে নাকি শালা আগে? হঠাৎ করে এরকম কথা বললি? না তুই বল, ভাই আগে নাকি শালা আগে? ভাই আগে? তাহলে আমার বড় ভাই আমার থেকে তার শালাকে কেন বেশি ভালোবাসে? কি হয়েছে বুঝিয়ে বল তো। তুই তো জানিসই আমার সব জমি নদীর সাইডে কয়দিন আগে বন্যার পানিতে সব ফসল নষ্ট হয়ে গেছে। নতুন করে যে ফসল লাগাবো সেই টাকা আমার কাছে নাই। আজকে সকালে বড় ভাইয়ের কাছে টাকা নিতে গেছি, বড় ভাইকে বললাম আমাকে 10,000 টাকা দেন, আমি কয়দিন পরে দিয়ে দেবো নি। বড় ভাই আমাকে টাকা না দিয়ে উল্টো অপমান করলো, কিন্তু শালাকে ফোন কেনার জন্য 20,000 টাকা ঠিকই দিছে। কি বলিস এসব? তুই থাক, আমি আসি। কি বলবি বল। তুই কাজটা ঠিক করছিস কি? আমি আবার কি করলাম? তুই কি করছিস তুই সেটা ভালো জানিস। আরে ভাই না বললে আমি কেমনি বুঝবো? আমি আসার সময় দেখি তোর ভাই রাস্তার সাইডে বসে কান্না করতেছে। কান্না করতেছে কেন? তোর ভাই কি তোর কাছে টাকা নিতে আসছিল? ও তাহলে তোকেও বলছে? তুই টাকা দিসনি কেন? টাকা না থাকলে আমি কেমনি দেবো? ও তোর ভাই 10,000 টাকা চাইছে আর তোর কাছে টাকা নাই, আর তোর শালা টাকা চাইছে আর 20,000 টাকা দিয়ে দিছিস। তুই যদি বিপদে পড়িস না, তোর ভাই তোর পাশে আসবে, তোর শালা আসবে না। শোনেক, বড় বড় কথা বলবি না। আমার ব্যবসার সময় আমাকে কেউ টাকা দেয়নি, আর আমার শ্বশুর 5 লক্ষ টাকা দিয়েছে। তোকে তো বুঝতে হবে তোর ভাইয়ের টাকা নাই, তাহলে তোকে কেমনি সাহায্য করবে? আচ্ছা তোর শালা নাম্বার দে, একটা জিনিস পরীক্ষা করি। নাম্বার নিয়ে কি করবি? তুই নাম্বার দে। 017। ভাগ্য করে একটা দুলা ভাই পাইছি, যা চাই তাই দেয়। হ্যালো, তুমি তাড়াতাড়ি তোমার দুলে ভাইয়ের দোকানের সামনে আসো, তোমার দুলে ভাইকে কে যেন মারতেছে। কি বলেন এইসব? হ্যাঁ তুমি তাড়াতাড়ি আসো। আমি তো বাড়িতে নাই, আমি বন্ধুর বাসায় দাওয়াত খেতে আসছি। তার মানে তুমি আসতে পারবে না? তুই মিথ্যা কথা কেন বললি? কি মিথ্যা বললাম? এই যে তুই বললি তুই বন্ধুর বাড়িতে দাওয়াত খেতে গেছিস। আমার দুলা ভাইয়ের কার সাথে নাকি ঝামেলা হয়েছে, আমি ওই জায়গায় যে মার খাবো নাকি? দেখলি তো শালা মুখের পর না বলে দিল। দাঁড়া এইবার তোর ভাইকে ফোন দেই। হ্যালো, তোর ভাইকে কে যেন মারতেছে, তাড়াতাড়ি স্কুল মাঠে আয়। আমার ভাইকে কে মারতিছে? তাড়াতাড়ি আয়। আচ্ছা আমি আসতেছি। এবার দেখ তোর বিপদে কে পাশে আসে দাঁড়ায়। ওই দেখ তোর ভাই আসতেছে। ভাই আপনাকে কে মারছে?
কি হলো ভাই বলেন, আপনাকে কে মারছে? শালার ভাইয়ের মধ্যে পার্থক্য দেখলি? ভাই আমি তোর সাথে অন্যায় করছি, তুই আমাকে মাফ করে দে। কি হয়েছে আমি তো কিছুই বুঝতেছি না। তোকে কিছু বোঝা লাগবে না, যা বোঝা তোর বড় ভাই বুঝে গেছে। ভাই আপনি আমাকে বলবেন কি হয়েছে। বাড়িতে চল, সব বলতেছি। ভাই তো ভাই, ভাইয়ের মতো আপন কেউ হয় না। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে সুন্দর একটি মন্তব্য করে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন।